তোর বাপ যদি থাকতো, আজকে সবাই ঈদের জামা কাপড় আনে। তোর বাপ তোদেরকে কষ্ট করে হোক, যেভাবে হোক, যত অভাবী থাকতো, তোদের জামা কাপড়ের ব্যবস্থাটা করতো। আজকে ঈদের দিন যায়, তোর বাপ কিছু খরচ আমার হাতে সবসময় দিয়ে রাখতো তোদের জন্য। আজকে তোরা সেই টাকা থেকে বঞ্চিত, কেউই তোদের এখন খোঁজ খবর নেয় না। তোর বাপ যদি থাকতো, কত মানুষ আসতো, যার যেটা লাগতো দিত। আজকে তোদেরকে দেওয়ার কেউ নাই। তোর বাপকে যদি বলতাম এভাবে খরচ করেন না, তোর বাপ বলতো আল্লাহ পাক উপরে একজন আছে, তার সন্তুষ্টির জন্যই করি। কিন্তু আজকে তোদের সন্তুষ্ট করার জন্য কেউ নাই। এই কোরবানি হোক, রোজার ঈদ হোক, যখন যা প্রয়োজন হইতো সে সব কিছু যোগান দিত। আজকে সে নাই, কিন্তু তোদের আজকে যোগান দেওয়ার মতো কেউ নাই। অনেক সময় জিদ করে তোর বাপের সাথে ঝগড়া লাগলে বলতাম চলে যাব। আমি বলতাম চলে যাই কি করবা, আমি তো তোমাকে চলে যাওয়ার জন্য আনি নাই, হিসাব নিকাশ বুঝাই দিব, আমি তো তোমাকে ছাড়ার জন্য কাবিন করি নাই। এসব কথা বইল না। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাব। যাদের জন্য এত কিছু করলাম, যাদের বিপদে আগায় গেলাম, আজকে আমি দূরের নক্ষত্র হয়ে দেখি আমার ছেলে সন্তানের ব্যাপারে কেউই আসে না। যাদের জন্য সারা জীবনের অনেক শখ আহ্লাদ মিস করলাম, আজকে আমার ছেলে সন্তানের শখ আহ্লাদের সময় কেউ নাই। মনে মনে ভাবি যে যখন ঘরের বিবি বলতো এইভাবে চলেন ওইভাবে চলেন, যদি সেভাবে চলতাম আজকে হয়তোবা ওপারে গিয়ে আমার এই ছেলে সন্তান বিবির দুর্দিন দেখতে হতো না। যদি তার কথা শুই না, তারে কিছু একটা করে দিয়ে আসতে পারতাম, ছেলে সন্তানগুলোর জন্য কিছু করে দিয়ে আসতে পারতাম, আজকে হয়তোবা আমার ছেলে সন্তান অসহায়ের মতো রাস্তায় ঘুরতো না। আজকে দুপুরের খাবারে কি খাবে সেই চিন্তা হয়তোবা তাদেরকে করতে হতো না। তাদের জীবনযাপন অনেক কষ্টে যাচ্ছে। যাদের কষ্ট লাঘবের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েছি, আজকে তাদের কষ্টের খবর বা আমার ছেলে সন্তানের কষ্টের খবর কেউ রাখে না। মনে মনে ভাবি যে তার কথা মনে শুনলেই ভালো হইতো, কিন্তু শুনি নাই, নিজের ইচ্ছা মতো চলাফেরা করছে, যখন যাকে যা পারছে দান করছে। কিন্তু আজকে আমার ছেলে সন্তানের এই অসহায় দিনে কেউ আগায় আসে না। সবাই সবার জায়গা থেকে একটি কথা বলবো, মা বাবার খেদমত করবেন, ভাই বোনের খবর নেবেন, কিন্তু ছেলে সন্তানগুলো আপনার সম্পত্তির তাদের হক আছে, তাদেরকে একটু কিছু করে দিয়ে যান। আপনি চলে যাওয়ার পরে আপনি দেখবেন, আপনি জীবিত থাকা অবস্থায় যত মানুষ আসবে, যারা আত্মীয় স্বজন আছে সবাই আসবে। আপনি চলে যাওয়ার পর আপনার ছেলে সন্তানের খোঁজ খবর কেউ নিবে না। সবাই আপনার সুখের দিনে থাকবে, কিন্তু আপনার ছেলে সন্তান দুঃখে পড়লে, আপনার ছেলে সন্তান কষ্ট করলে আপনার মতো খোঁজ খবর কেউ নিবে না। সব ছেলে সন্তানকে বলবো মা বাবাকে ইজ্জত করো। আর সব মা বাপদেরকে বলবো আপনারা ছেলে সন্তানকে পারেন যতটুকু পারেন তাদেরকে অভাব শিক্ষা দিবেন, কিন্তু তাদের ভবিষ্যৎটা কিভাবে সুন্দর চলবে যতটুকু পারেন ঘুরে দিয়ে যাবেন, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আজকে আমার বিবির আর্তনাদ আমি ওপার থেকে শুনি ও দেখি, আমার কিছুই করার নেই। এই জন্য বলি, জীবিত থাকা অবস্থায় যতটুকু পারেন করে দিয়ে যাবেন, তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে। জীবনের সবকিছু উৎসর্গ করে দিবেন না অন্য কেউর পিছে। নিজের চলাফেরা, নিজের ছেলে সন্তানের চলাফেরার জন্য কিছুটা ফাউন্ডেশন গড়ে আপনি দিয়ে যান, এতে তারা স্বচ্ছভাবে চলাফেরা করতে পারবে। কল্পনার জগৎ থেকে কথাগুলো বলেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।